হয়েছে। হাই ফ্রেন্ডস, বেঙ্গল ট্র্যাডিশনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এটা সম্পূর্ণ ডিফারেন্ট। একটু অফিস থেকে আসার পর আজকে একটু মনে হলো যে অন্যরকম একটু, প্রতিদিন ভাত ডাল মাছ এইসব খেতে ভালো লাগে না, তো আজকে একটু চেষ্টা করছি আমার মতো করে অন্যরকম বানানো। ফ্রাইড রাইস বানাবো আর হচ্ছে গোলমরিচ চিকেন বানাবো। ঠিক আছে, আমার মতো করে বানানোর চেষ্টা করছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য ফ্রাইড রাইসের জন্য যেটা আমার কাছে বাড়িতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে করছি। এখন তো রাতে যে আনা সম্ভব না, এখন তো প্রায় 10:30 বাজে। এই আমি বিনস কলাই ছিল, বিনস কলাই কেটে নিচ্ছি অল্প, মটরশুঁটি তো আছে, মটরশুঁটিও ছাড়িয়ে নিচ্ছি, গাজর, আরও অনেক কিছু দেয়, কিন্তু আমার বাড়িতে একটা হঠাৎ করে খেতে বললো না, তো বাড়িতে বানাবো, যে কটা আছে সেটি বানানো। আমার এই বটিতে কাটতে খুব ভালো লাগে, ওই ছুরি বলো, তারপরে কি বলে চপিং বোর্ড বলে, এইসব আমার একদম ভালো লাগে না, যদিও সামটাইমস কাটতে হয় তাড়াতাড়ির জন্য। বাঙালি আলু ছাড়া চিকেন একদমই পছন্দ করে না, তাই আমিও দেবো, যদিও যাতে চিকেনের আলু দেওয়া যায় না, কিন্তু তবু একটা দুটো দিয়ে দেবো। আলু ছাড়া চিকেন পাওয়া যায় না। এর আলুগুলোকে গোটাই রাখবো, ছোটো ছোটো মাপিয়ে দিয়েছি। ওই কাঁচা সবজি কষাগুলো গার্বেজ ব্যাগে ভরে দিলাম। এটা শহরে বলে তাই, না হলে গ্রামের দিকে হলে এই সবজি কষাগুলো ইয়েতে দিয়ে দিলে গরুকে। আমি 1 কেজি মাংস নিয়ে নিয়েছি, 100 গ্রামের মতো আমি দই নিয়ে নিয়েছি, দই দিয়ে এটাকে ম্যারিনেট করবো। ভাতটা হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। সবজিগুলো তো একটু ভেজে নেবো, সাদা তেল দিলাম। যেগুলো সেটা হালকা একটু এটা একটু কেটে থাকবো। এই যে এটা এবার ঢেলে নিয়েছি, এটা সাদা তেল দিয়ে ঘিয়েতে সবটা দিলে কি খুব রিচ হয়ে যায়, যার জন্য দিলাম না, এটা ভেজে নিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো দেশি ঘি একটু এবার দিয়ে দিই যাতে সেন্টটা ছাড়ে। তোমরা চাইলে দেশি ঘিটা দিয়ে এগুলো সবজিগুলো ভাজতেই পারো। হয়ে গেছে, সম্পূর্ণ মাখানো হয়ে গেছে, দেখতে পেয়েছো? হালকা গরম আছে, খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। একটু দিয়ে দিয়েছি কড়াইতে ওই ম্যারিনেট করা
চিকেনটা অনেকক্ষণ ছিল। আমি নিয়েছি আধ বাটা গোলমরিচ, কেননা আমার আজকে চিকেনটার নামই হচ্ছে গোলমরিচ চিকেন। আদা রসুন পেঁয়াজ পেস্ট এটা দিয়ে দেবো, এর সাথে দিয়ে দেবো। একটু মাখিয়ে নেবো একসাথে। এবার এই ম্যারিনেট সহ চিকেনটা এবার এখানে দিয়ে দেবো। এখন নুন দিচ্ছি না, কেননা অলরেডি জল ছেড়েছে, দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ মতো একটু জিরে করে সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট, তেলও বেরিয়ে এসেছে। এবারে এই যে গোলমরিচটা খুব একটা গুঁড়ো করি না, অর্ধেকটা করে ইয়ে করে নিয়েছি। এই গোলমরিচগুলো এবার ছড়িয়ে দেবো। গোলমরিচটা ছড়িয়ে দিয়েছি। এবার এটা একটু সামান্য হালকা ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দেবো। বানানো একদম কমপ্লিট। দেখতে তো ভালোই লাগছে, দেখতে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।